নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ২২টি মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি। এ ঘোষণার আগে আজও রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ করে। এতে তীব্র যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় অফিসগামী যাত্রীদের। অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে বিপাকে পড়েন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সকাল 10টায় নতুন বাজারের বাসতলা এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা। আমি দুইটা রিকশা নামায়া আমি ভিক্ষা থেকে বিরত। এটা কি সরকার চায় না? আবার কি ভিক্ষা বিক্রি এরপরে দেশের মধ্যে বেকারত্ব আবার চায় সরকার? কেন আমার মধ্যে আগুলে করে শান্তি থেকে আমরা নাগে আছি? আমার কি বউ বাচ্চা নাই বাড়ি? আমার সরকারের ব্যাট দেওয়া লাগলে ব্যাট দেবো, সমস্যা না। আমাকে অনুমতি দেখ, আমরা বিদ্যুৎ চালাবো। যদি ব্যাট দেওয়া লাগে আমরা সরকারের দেবো, পুলিশে দেবো না, কোনো নেতারে দেবো না। কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেয় সড়কে যান চলাচল। আটকা পড়ে শত শত গাড়ি। চালকদের বারবার বোঝানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু ফল মেলেনি। এখন যদি রাস্তা আটকান, এটা তো সমাধান হবে না। আপনারা রাস্তা আটকেন না, এই জনদুর্ভোগ বাড়ায়েন না, ঠিক আছে? এর আগেই রামপুরা বাজার এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। প্রায় 1 ঘন্টা রাস্তা আটকে রাখে তারা। জ্যাম সারানোর জন্যই মূলত এই উদ্যোগ, যাতে করে এগুলো আস্তে আস্তে কমিয়ে আনা যায় আর কি। এটার জন্যে যাতে তারা বুঝতে পারে তারা মনে করছে যে এগুলো বন্ধ করে দেওয়া বা উঠায় নেওয়া। তো এটা তো একটা প্রক্রিয়া, তাদেরকে বলা হয়েছে, তারা তাতে সম্মত হয়েছে যে ঠিক আছে আমরা আপাতত তারা সরে গেছে আর কি। মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকাতেও সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থানে ছিল অটোরিকশা চালকরা। 11টার দিকে রায়ের বাজার এলাকায় রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এছাড়া জুরাইন আর খিলগাঁও এলাকাতেও সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দুদিন এমন অবরোধের পর দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।